আচ্ছা, আমরা কঠোপনিষদের প্রথম অধ্যায়ের দ্বিতীয় বল্লী নিয়ে আলোচনা করছিলাম। সেখানে শ্রেয় এবং প্রেয়র পথ এবং শ্রেয়র পথের ফল কি এবং প্রেয়র পথের ফল কি সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। 6 নম্বর যে মন্ত্র আছে প্রথম অধ্যায়ের দ্বিতীয় বল্লীর, সেই 6 নম্বর মন্ত্রের বলা হচ্ছে ন সাম্পরায় প্রতিভাতি বালং প্রমাদ্যন্তং বিত্তমোহেন মূঢ়ম অয়ং লোকো নাস্তি পর ইতি মানি পুনঃ পুনর্বশং আপদ্যতে মে। কি অর্থ? অর্থ হচ্ছে যে শাস্ত্রীয় যে উপায়, শাস্ত্রসম্মত যে উপায়, যাকে বলা হচ্ছে সাধন, যে পথ, শাস্ত্রসম্মত যে পথ, যে পথে গেলে পরলোক লাভ করা যায়, সেই শাস্ত্রসম্মত পথের কথা না ভেবে, সেই শাস্ত্রসম্মত পথকে অনুসরণ না করে যে ব্যক্তি এই ইন্দ্রিয় ভোগের মধ্যেই নিজেকে আচ্ছন্ন রাখেন, যাকে বলা হচ্ছে মূঢ় ব্যক্তি, অর্থাৎ মূঢ় কথাটার সাধারণ অর্থ হচ্ছে যিনি বোকা, যিনি কোনটা ভালো কোনটা খারাপ এই দুটোর মধ্যে পার্থক্য যিনি বোঝেন না, সেই রকম যে ব্যক্তি, যাকে বলা হয়েছে অবিবেকী। আমরা শব্দটা আগেও ব্যবহার করেছি। বিবেক শব্দের অর্থ হচ্ছে যে যিনি নিত্য বস্তু এবং অনিত্য বস্তুর মধ্যে পার্থক্য করার ক্ষমতা রাখেন, সেই জ্ঞান যারা আছে তাকে বলা হয় বিবেকী, আর সেই জ্ঞানকে বলা হয় বিবেক। কাজে যিনি সেই পার্থক্য করতে পারেন না, যিনি নিত্য এবং অনিত্য বস্তুর মধ্যে পার্থক্য করার ক্ষমতা যার নেই, সেই রকম যে অবিবেকী ব্যক্তি, সেই রকম ব্যক্তি যিনি ইন্দ্রিয় ভোগের মধ্যেই নিজেকে আচ্ছন্ন রাখেন, যিনি শাস্ত্রসম্মত যে সাধন পন্থা, সেই সাধন পন্থাকে অনুসরণ করেন না, এই রকম ব্যক্তির কাছে আত্মজ্ঞান প্রকাশিত হয় না, সেটাই বলা হয়েছে। এবং সেই রকম ব্যক্তির কি ফল হয়? সেই রকম ব্যক্তি বারবার এই জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে থাকেন, অর্থাৎ সেই ব্যক্তির মুক্তি লাভ হয় না। কাজেই এখানে যখন মূঢ় শব্দটা ব্যবহার করা হয়েছে মন্ত্রে, মূঢ় কথার অর্থ হচ্ছে সেই ব্যক্তি যিনি কিনা শ্রেয়র পথকে অবলম্বন না করে প্রেয়র পথকে অবলম্বন করেন, এবং যিনি এই প্রেয়র পথকে অবলম্বন করার জন্য যিনি পরলোক ইত্যাদির কথা ভাবেন না, যিনি আত্মজ্ঞান লাভে সমর্থ নন, এইরকম ব্যক্তিকেই মূঢ় শব্দ দিয়ে বোঝানো হয়েছে। এই আত্মজ্ঞান যিনি অবিবেকী, তার কাছে প্রকাশিত হয় না। এই মূঢ় ব্যক্তিকে বালকের সঙ্গে তুলনা করা হয়েছে, অর্থাৎ যিনি, কাকে আমরা বালক বলি, যার বুদ্ধি পরিণত হয়নি, যে ছোট ছেলে, যে ভালো মন্দ বোঝে না, এইরকম যে ব্যক্তি, এই ব্যক্তিকে বালকের সাথে তুলনা করা হয়েছে। কাজে এই যে মূঢ় ব্যক্তি, যিনি শ্রেয়র পথ অবলম্বন না করে প্রেয়র পথে এগোন, তাকে বালকের সাথে তুলনা করা হয়েছে। মানে বালকের যেরকম বুদ্ধি অল্প থাকে, সেই রকম এই মূঢ় ব্যক্তিরও
বুদ্ধি কম, সেই কারণেই তিনি শ্রেয়র পথকে ছেড়ে দিয়ে প্রেয়র পথকে অবলম্বন করে চলে। এবং তাকেই বলা হচ্ছে অবিবেকী, অর্থাৎ যার মধ্যে বিবেক ও জ্ঞান আসেনি, যিনি এই সাংসারিক যে ভোগ্য বস্তুগুলি তার মধ্যেই নিজেকে সীমিত রাখেন। পুত্র, কলত্র, পরিবার, আমার পশু পক্ষী, আমার সংসারের সংসারে যাত্রা নির্বাহের জন্য যেগুলো নিত্যকার প্রয়োজনীয়, সেগুলোর মধ্যেই নিজেকে আসক্ত রাখেন এই অবিবেকী ব্যক্তি। কাজেই এই অবিবেকী ব্যক্তি, যিনি মূঢ়, যার বুদ্ধি বালকের মতো খুব কম, তার কাছে আত্মজ্ঞান প্রকাশিত হয় না। এবং এই আত্মজ্ঞান প্রকাশিত না হওয়ার ফলে জন্ম মৃত্যুর চক্রের মধ্যে তিনি বারবার আবর্তিত হন। কিন্তু যদি সেই ব্যক্তি শ্রেয়র পথ অবলম্বন করেন, যদি সেই ব্যক্তি নিত্য এবং অনিত্য বস্তুর মধ্যে পার্থক্য করার ক্ষমতা যদি তার মধ্যে থাকে, তখন তিনি এই ইন্দ্রিয় ভোগের দ্বারা আর তাড়িত হন না, তার দ্বারা প্রলুব্ধ হন না। তখন ধীরে ধীরে তিনি আত্মজ্ঞানের পথে এগোতে থাকেন এবং শেষ পর্যন্ত তিনি যে আত্মস্বরূপ, তিনি যে ব্রহ্মস্বরূপ, এই জ্ঞান তার মধ্যে উদিত হয়। কাজেই যিনি আত্মজ্ঞান লাভ করবেন, তিনি এই উপলব্ধি করতে পারেন যে আত্মা ব্যতিরেকে, আত্মা ছাড়া জগতে আর কিছু নেই। কাজেই এই যে দেহ এবং এই দেহের যে বাসনা, যে কামনা, তা পূরণ করার জন্য যে যত রকমের ভোগ্য সামগ্রীর আয়োজন করা হয় এই সংসারে, তা সবই শেষ পর্যন্ত অনিত্য। এই উপলব্ধি তারই হতে পারে যিনি এই আত্মজ্ঞানের পথে এগোতে থাকেন। কাজেই আর যিনি এই আত্মজ্ঞানের পথে এগোতে থাকবেন এবং শেষ পর্যন্ত যিনি আত্মজ্ঞান লাভ করতে পারবেন, তাঁর আর এই জন্ম মৃত্যুর চক্রের মধ্যে আবর্তিত হতে হবে না। এই কথাটা গুরুত্বপূর্ণ কেন, যমরাজ কেন এটা বলছেন, তার কারণ আমরা আগে দেখেছি যে যখন নচিকেতা প্রশ্ন করলেন যমরাজকে যে মৃত্যুর পর কি হয় সেটা আমাকে বলুন, যমরাজ তাকে নানাভাবে প্রলুব্ধ করার চেষ্টা করেছিলেন। রাজ্য, সম্পদ, ভোগ্য দ্রব্য সমস্ত কিছু দেবেন বলেছিলেন, কিন্তু নচিকেতা কিন্তু তাতে প্রলুব্ধ হননি। কাজেই নচিকেতা সেই অর্থে আত্মজ্ঞানের অধিকারী। নচিকেতার মধ্যে এই বিবেকরূপ জ্ঞান আছে যে কোনটি নিত্য এবং কোনটি অনিত্য। এবং নচিকেতা কিন্তু যমরাজের সেই সমস্ত যে প্রলোভন, তার উত্তরে বলেছিলেন যে এগুলো কোনোটাই তো চিরস্থায়ী নয়, কাজে এগুলো দিয়ে আমি কি করব, রাজ্য, সম্পদ, ক্ষমতা, ইত্যাদি ইত্যাদি। সেই কথা মনে রেখেই যমরাজ বলছেন যে এইরকম যে বিবেকী ব্যক্তি, তিনি একমাত্র আত্মজ্ঞানের অধিকার। 7 নম্বর মন্ত্র, প্রথম অধ্যায়ের দ্বিতীয় বল্লী। শ্রবণায়পি বহুভির্যো ন লভ্য শৃণ্বন্তোপি বহবো ইয়ং ন বিদ্যুৎ আশ্চর্যবক্তা কুশলোস্য লব্ধা
আশ্চর্য জ্ঞাতা কুশলানুশিষ্ট। যমরাজ বলছেন যে এই যে আত্মজ্ঞান, এই আত্মতত্ত্ব, যে আত্মতত্ত্ব সম্পর্কে নচিকেতা জানতে চেয়েছে, সেই আত্মতত্ত্ব কি দুরূহ, সেই আত্মতত্ত্ব কি সূক্ষ্মাতে সূক্ষ্ম, সেটা বোঝাতে গিয়ে যমরাজ বলছেন যে বহু ব্যক্তি আছে সংসারে যারা এই আত্মতত্ত্ব শুনতে পায় না, যারা এই আত্মতত্ত্ব শ্রবণ করার সুযোগ পায় না। আবার এমন অনেক ব্যক্তি আছেন যারা এই আত্মতত্ত্ব শ্রবণ করেও আত্মতত্ত্ব সম্পর্কে জ্ঞান লাভ করতে পারেন না। তো এই আত্মতত্ত্ব কিরকম বলছেন, একমাত্র অত্যন্ত নিপুণ ব্যক্তি, অত্যন্ত কুশলী ব্যক্তি এই আত্মতত্ত্ব সম্পর্কে উপদেশ দেওয়ার অধিকার। একমাত্র অত্যন্ত কুশল আচার্যের দ্বারা, কুশল কথাটার মানে হচ্ছে এখানে যিনি বিষয়টা জানেন, সেই রকম আচার্যের দ্বারা এই আত্মজ্ঞান যদি কেউ শোনেন, তবেই তার পক্ষে আত্মতত্ত্ব বিষয়ে জ্ঞান লাভ করা সম্ভব হবে। শঙ্করাচার্য তাঁর ব্যাখ্যায় বলছেন যে এই মন্ত্রের মাধ্যমে যমরাজ বলতে চাইছেন যে আত্মজ্ঞান লাভ করা কতখানি কষ্টকর, কতখানি দুর্লভ, সকলের হয় না। এই সংসারের বহু মানুষের মধ্যে হয়তো দু একজন নচিকেতার মতো যারা, তারাই এই শ্রেয়র পথে চলার আগ্রহ দেখান। কাজেই নচিকেতার মতো আত্মজিজ্ঞাসু অত্যন্ত দুর্লভ। অধিকাংশ মানুষ, আমাদের অভিজ্ঞতায় আমরা দেখি, তারা বিষয় ভোগের মধ্যেই আসক্ত। তাদের পরিবারের শ্রীবৃদ্ধি, তার কর্মক্ষেত্রে শ্রীবৃদ্ধি, তার দৈহিক আরামের জন্য কত রকমের ভোগ্য বস্তু মানুষ সংগ্রহ করেছে, এবং অধিকাংশ মানুষই এই ভোগ্য বস্তুর মধ্যেই আসক্ত থাকেন। কজন আর আছে নচিকেতার মতো যারা বলতে পারে যে আমার রাজ্য দরকার নেই, আমার ক্ষমতা দরকার নেই, আমার সম্পদ দরকার নেই, আমার শুধু একটা জিনিসই জানা দরকার যে মৃত্যুর পর মানুষের কি হয়। কাজেই নচিকেতার মতো এই জিজ্ঞাসু অত্যন্ত দুর্লভ। যারা অসংস্কৃত চিত্ত, অর্থাৎ যাদের চিত্ত শুদ্ধ হয়নি, তারা যথার্থই ভাগ্যহীন। আমরা যাদেরকে বলি দুর্ভাগা। কেন? তার কারণ তারা আত্মতত্ত্ব শুনেও আত্মসাক্ষাৎকারের জন্য তাদের মধ্যে ইচ্ছা জাগ্রত হয় না। কাজেই শুধু আত্মতত্ত্ব শোনা নয়, শুধু আত্মতত্ত্ব জ্ঞান লাভ তখনই সম্ভব যার চিত্ত শুদ্ধ হয়েছে। কাজেই আত্মতত্ত্বের যিনি বক্তা, যিনি বলবেন, এবং যিনি আত্মতত্ত্ব শুনবেন, শ্রোতা, এই দুজনেই কিন্তু দুর্লভ। তাহলে এই যে আত্মতত্ত্বের যে কাঠিন্য,
আত্মতত্ত্বের যে সূক্ষ্মতা সেটাকে বোঝানোর জন্য এখানে মন্ত্রে আশ্চর্য এই শব্দটা ব্যবহার করা হয়েছে। আশ্চর্য কথাটার মানে কি? আশ্চর্য মানে যেটা আগে হয় না, হয়নি, এরকম কম হয়, এটা আমাদের সাধারণ অভিজ্ঞতায় হয় না, সেটাকেই তো আমরা বলি আশ্চর্য। তাহলে এই সংসারের বহু মানুষের মধ্যে খুব অল্প সংখ্যক মানুষেরই এই আত্মতত্ত্ব শ্রবণ করার ইচ্ছা জন্মায়। কাজেই নচিকেতার মতো মানুষ আমাদের সমাজে সুদুর্লভ। কাজেই তাকে আশ্চর্য বলা হয়েছে, অদ্ভুত। এবং যিনি আত্মতত্ত্ব বিষয়ে জ্ঞান দেবেন তাকে বলা হয়েছে কুশল। একটা বিশেষ কৌশল তাকে জানতে হবে, একটা বিশেষ জ্ঞান তাকে জানতে হবে, একটা বিশেষ জ্ঞান সম্পর্কে তার পারদর্শিতা থাকতে হবে। এখানে কোন জ্ঞানের কথা বলা হচ্ছে? আত্মসাক্ষাৎকার রূপ জ্ঞান। অর্থাৎ একমাত্র তিনি আত্মতত্ত্ব বিষয়ে জ্ঞান দেওয়ার অধিকারী, যার নিজের এই আত্মতত্ত্ব সম্পর্কে জ্ঞান লাভ হয়েছে। সেই অর্থে তিনি কুশল। কাজেই আশ্চর্য জ্ঞাতা কুশলানুশিষ্ট, যিনি এই আত্মতত্ত্ব বিষয়ে জ্ঞান দেবেন তিনি কিরকম আচার্য হবেন? তিনি কুশল হবেন, অর্থাৎ তার নিজেরও যেন এই আত্মতত্ত্ব বিষয়ে জ্ঞান লাভ থাকে। তিনি নিজেই যদি আত্মতত্ত্ব সম্পর্কে তার জ্ঞান না হয়, তিনি অপরকে কিভাবে আত্মতত্ত্ব সম্পর্কে জ্ঞান দেবেন? কাজেই একমাত্র কুশল ব্যক্তি, অর্থাৎ একমাত্র সেই ব্যক্তি যার আত্মজ্ঞান লাভ হয়েছে, যিনি আত্মতত্ত্ব জানেন, তিনি এই আত্মতত্ত্বের উপদেশ দিতে পারবেন। এবং যিনি জানবেন, একজন উপদেশ দিচ্ছেন, আরেকজন উপদেশ শুনছেন। যিনি উপদেশ শুনছেন, নচিকেতার মতো বালক, তিনি কিরকম হবেন? আশ্চর্য, অর্থাৎ তিনি অদ্ভুত, তিনি অসাধারণ, তিনি আর 10 জনের মতো নন। কেন 10 জনের মতো নন? কারণ তিনি বাকি সকলের মতো প্রেয়র পথে তিনি অগ্রসর হননি। তিনি ভোগ্য বস্তুর মধ্যে নিজেকে সীমিত রাখেননি। তাই আত্মতত্ত্ব বিষয়ে যিনি উপদেশ দেবেন তাকে কুশল হতে হবে, এই মন্ত্রে বলা হচ্ছে। আর যিনি সেই আত্মতত্ত্ব শ্রবণ করবেন তিনি আশ্চর্য হবেন, এই কথা এখানে বলা হয়েছে। 8 নম্বর মন্ত্র। ন নরেণা বরেণ প্रोक्त एष सुविजनेयो बहुधा चिन्तमान अनन्य प्रोक्ते गतिरत्र नास्ता ऋणीयानि हि तर्क्यमणु प्रमाण। কি বলছেন? যারা ইন্দ্রিয় ভোগ্য বস্তুর মধ্যে আসক্ত থাকেন, অর্থাৎ আমাদের ভাষায় যারা প্রেয়র পথেই এগোতে থাকেন, তাদেরকে বলা হয়েছে প্রাকৃত বুদ্ধি সম্পন্ন ব্যক্তি। প্রকৃতি মানে এই ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ। যারা নিজেদেরকে এই ইন্দ্রিয়গ্রাহ্য জগতের মধ্যেই সীমিত রাখেন, যারা নিজেদেরকে এই ইন্দ্রিয়গ্রাহ্য জগতের বাসনা কামনার দ্বারাই নিজের জীবনকে পরিচালিত করেন, তাদেরকে বলা হয়েছে প্রাকৃত বুদ্ধি সম্পন্ন ব্যক্তি। যদি এই প্রাকৃত বুদ্ধি সম্পন্ন ব্যক্তি আত্মতত্ত্ব বিষয়ে উপদেশ দেন, তাহলে কিন্তু আত্মতত্ত্বের জ্ঞান লাভ করা যাবে না। তাহলে দেখো, এখানে এই মন্ত্রে এবং পূর্ব মন্ত্রে আত্মতত্ত্ব যিনি দেবেন
তিনি কিরকম হবেন সেটাও কিন্তু বলা হচ্ছে। যিনি আত্মতত্ত্ব শ্রবণ করবেন তার কথা তো আগে বলাই হয়েছে, কিন্তু এখানে যিনি উপদেষ্টা, যিনি উপদেশ দেবেন, তিনি কিরকম হবেন, কি হলে পর, কোন যোগ্যতা থাকলে পর আমরা তাকে আত্মতত্ত্ব উপদেশ দেওয়ার অধিকারী বলে মনে করতে পারি, এই কথা এখানে বলা হচ্ছে। তাহলে তার কি যোগ্যতা থাকতে হবে? তিনি যেন এই প্রাকৃত বুদ্ধি সম্পন্ন ব্যক্তি না হন, তিনি যেন এই ইন্দ্রিয়গ্রাহ্য জগতের কামনা বাসনার দ্বারা তিনি যেন তাড়িত না হন। আমরা আগে দেখেছি যে এই আত্মা সম্পর্কে, আত্মার সত্তা এবং স্বরূপ সম্পর্কে নানা মত আছে। এই নানা মত থাকার জন্যই তো নচিকেতার মনে সন্দেহ এসেছিল যে মৃত্যুর পর আত্মা আছে কি নেই। যারা বাদী মানে বাদ মানে হচ্ছে যারা তর্ক তার্কিক, কেউ বলেন দেহাতিরিক্ত আত্মা আছে, কেউ বলেন দেহাতিরিক্ত আত্মা নেই, কেউ বলেন আত্মা হচ্ছে কর্তা, কর্তৃত্ব আত্মার মধ্যে আছে, কেউ বলেন আত্মা হচ্ছে অকর্তা, কর্তৃত্ব আত্মার মধ্যে নেই। কাজে এই নানা রকমের বিকল্প মতের কথা আমরা জানতে পারি। এই বিকল্প মত থাকার ফলেই তো আমাদের মনে প্রশ্ন আসে যে সত্যি তাহলে কোনটা ঠিক কোনটা ভুল, সত্যি মৃত্যুর পরে আত্মা থাকে কি থাকে না, যে সংশয় নচিকেতার মনেও এসেছিল। যিনি ওই ইন্দ্রিয়ের দ্বারা আবদ্ধ নন, যার মধ্যে প্রাকৃত বুদ্ধি নেই, তিনি কিন্তু এই সমস্ত নানা বিকল্প মতের দ্বারা বিচলিত হন না। কাজেই আত্মজ্ঞান দেওয়ার অধিকারীকে সেই ব্যক্তি যিনি কিনা প্রাকৃত বুদ্ধি সম্পন্ন নন। আর যদি প্রাকৃত বুদ্ধি সম্পন্ন ব্যক্তি আত্মজ্ঞান দিতে প্রবৃত্ত হন, আমরা কিন্তু যথার্থ আত্মজ্ঞান লাভ করতে পারবো না। কাজেই একমাত্র আত্মতত্ত্ববিদ যে ব্যক্তি, একমাত্র সেই ব্যক্তি যিনি নিজে আত্মতত্ত্ব সম্পর্কে জ্ঞান লাভ করেছেন, তিনি আত্মতত্ত্ব বিষয়ে উপদেশ দেওয়ার অধিকারী। কেবল তর্কের দ্বারা, কেবল বিচারের দ্বারা এই আত্মজ্ঞান লাভ করা যায় না। এই মন্ত্রের ব্যাখ্যায় শঙ্করাচার্য বলছেন যে একমাত্র সেই ব্যক্তি আত্মজ্ঞান সম্পর্কে উপদেশ দিতে পারেন, উপদেশ দেওয়ার যোগ্যতা আছে, যিনি নিজে ব্রহ্মবিদ, যিনি নিজে ব্রহ্মকে জেনেছেন, যিনি নিজে আত্মতত্ত্ব সম্পর্কে জেনেছেন। আর আত্মতত্ত্ব সম্পর্কে জানা মানে কি? যিনি অভেদদর্শী, অর্থাৎ যিনি আর ভেদ জগতে দেখতে পান না। ভেদ কখন দেখি আমরা? ভিন্নতা কখন দেখি? যখন একটার বেশি জিনিস যখন থাকে জগতে, তখন একটাকে আরেকটার থেকে আমরা ভিন্ন রূপে বুঝি। যদি আত্মাই একমাত্র সত্য হয়, যদি আর সমস্ত জগতে সমস্ত কিছু মিথ্যা হয়, তাহলে সেখানে ভিন্নতার প্রশ্ন, ভেদ জ্ঞানের প্রশ্ন ওঠে না। কাজেই যিনি আত্মতত্ত্ব সম্পর্কে জ্ঞান লাভ করেছেন, তিনি কিরকম? তিনি অভেদদর্শী, তিনি অভেদ দেখেন, ভেদ কোথাও দেখেন না। সুতরাং এইরকম অভেদদর্শী আত্মতত্ত্ববিদ যে ব্যক্তি, তিনি যদি আত্মজ্ঞান দেন, তবেই কিন্তু শ্রোতার পক্ষে বা শিষ্যের পক্ষে আত্মজ্ঞান লাভ করা সম্ভব।
আমাদের মনে যে সংশয় আসে কোনটা ঠিক কোনটা ভুল। কেন এই সংশয় আসে? তার কারণ তর্ক, যারা তার্কিক, যারা এই বিষয়ে বিচার করে, তাদের নানা মত। অস্তি নাস্তি, কেউ বলে আত্মা আছে, কেউ বলে আত্মা নেই। অকর্তা কর্তা, কেউ বলে আত্মা কর্তা, কেউ বলে আত্মা কখনো কর্তা হতে পারে না। শুদ্ধ অশুদ্ধ, কেউ বলে না আত্মা হচ্ছে শুদ্ধ, কেউ বলে না আত্মা অশুদ্ধ। এরকম নানা তার্কিক আত্ম বিষয়ে নানা মত সমর্থন করে। যারা আস্তিক অর্থাৎ যারা বেদ প্রামাণ্যে বিশ্বাস করেন, স্বীকার করেন, তারা সকলেই এ কথা বলেন যে দেহ, ইন্দ্রিয়, মন এবং বুদ্ধি থেকে অতিরিক্ত আত্মা আছে। কাজে আত্মা হচ্ছে দেহ অতিরিক্ত, মন অতিরিক্ত, তোমার বুদ্ধি অতিরিক্ত, প্রাণ অতিরিক্ত ইত্যাদি। আবার যারা নাস্তিক সম্প্রদায় অর্থাৎ যারা বেদ প্রামাণ্যে বিশ্বাস করেন না, যেমন চার্বাক এবং বৌদ্ধ, তারা কি বলেন? তারা বলেন দেহাতিরিক্ত আত্মা নেই। আবার নৈয়ায়িক, বৈশেষিক, মীমাংসক, এই তিন সম্প্রদায়ের যে যারা তার্কিক, তারা বলেন আত্মা দেহ অতিরিক্ত ঠিকই, কিন্তু আত্মা কর্তা, অর্থাৎ আত্মাতে কর্তৃত্বের আরোপ করে। কিন্তু আবার সাংখ্য, যোগ, এরা আত্মাকে অকর্তা বলেন, অর্থাৎ আত্মাতে কর্তৃত্বের আরোপ এরা স্বীকার করেন না, বরঞ্চ এরা বলেন আত্মা হচ্ছে ভোক্তা, আত্মা ভোগ করে, সুখ দুঃখের ভোগ করে। অদ্বৈতবাদী যারা, তারা আত্মাকে শুদ্ধ বলে। আবার যারা দ্বৈতবাদী দার্শনিক আছেন, তারা আত্মাকে অশুদ্ধ বলে। তাহলে দেখো নানা মুনির নানা মত, এবং এই তর্ক, এই বিচার, এই বাদ অন্তহীন। এবং যারা প্রাকৃত বুদ্ধি সম্পন্ন, অর্থাৎ যারা এই সংসারের ভোগ্য বস্তুর মধ্যেই নিজেকে সীমিত রাখেন, তারা এই বিভিন্ন মত শুনে তাদের মধ্যে আত্মবিষয়ে কোনো নিশ্চয়াত্মক জ্ঞান হয় না। কাজেই এই নানা মত শুনে, নানা তার্কিকের নানা মত শুনে যারা প্রাকৃত বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, তাদের মধ্যে নানা রকমের প্রশ্ন ওঠে আত্মা সম্পর্কে, নানা বিরুদ্ধ চিন্তার উপস্থিত হয়, যেমন নচিকেতার হয়েছিল। কিন্তু যদি একবার আত্মতত্ত্ব লাভ করা যায়, তিনি নিজে যখন সেই ব্রহ্ম, সেই পরম তত্ত্বকে উপলব্ধি করবেন, তিনি তখন নিজেই সেই ব্রহ্মস্বরূপ হয়ে যাবেন। বলা হয়েছে ব্রহ্মবিদ ব্রহ্মৈব, অর্থাৎ ব্রহ্মকে জানা মানে কি? নিজেই ব্রহ্ম হয়ে যাওয়া। এই আত্মজ্ঞানের ক্ষেত্রে, ব্রহ্মজ্ঞানের ক্ষেত্রে বিষয়ী এবং বিষয়ের পার্থক্য থাকে না, লুপ্ত হয় এই পার্থক্য।
এবং এই আত্মজ্ঞান লাভের ফলে সেই ব্যক্তির মধ্যে আর কোনো সংশয় থাকে না, সর্বপ্রকার সংশয়ের নিরসন হয়। আত্মা বিষয়ে প্রমাত্মক যে জ্ঞান, আত্মা বিষয়ে যথার্থ যে জ্ঞান, সেই জ্ঞান তার লাভ হয়। কাজেই সেই যে ব্রহ্মবিদ ব্যক্তি, সেই আত্মতত্ত্ববিদ ব্যক্তি, তার জ্ঞানকেই বলা হয়েছে প্রমাত্মক, অর্থাৎ যথার্থ জ্ঞান। যেহেতু আত্মাই একমাত্র সত্য, ফলে জগতে বহু নেই। ততক্ষণ পর্যন্ত বহুর জ্ঞান আমাদের হয় যতক্ষণ পর্যন্ত আমরা এই ইন্দ্রিয়জ ভোগ্য জগতের মধ্যে নিজেকে আবদ্ধ রাখি, নিজেকে সীমিত রাখি। যখন আত্মজ্ঞান উদিত হবে তখন কিন্তু এই বহুর জ্ঞান আর থাকবে না। তখন এই উপলব্ধি হবে নেহ নানাস্তি কিঞ্চন, এই জগতে নানা নেই। নানা মানে নানা রকমের জিনিস নেই, একটাই আছে, যাকে বলা হচ্ছে আত্মা বা ব্রহ্ম। এবং আমাদের সমস্ত শাস্ত্র, আমাদের সমস্ত উপদেশ, আমাদের গুরুদের সমস্ত যে অনুশীলন, সমস্ত কিছুর একমাত্র পরম লক্ষ্য হচ্ছে এই জ্ঞান, এই আত্মতত্ত্ব সম্পর্কে জ্ঞান। কাজেই এই অভিন্নতার জ্ঞান, এই আত্মতত্ত্ব সম্পর্কে জ্ঞান লাভের ফলেই কিন্তু মুক্তি সম্ভব। কাজে আত্মজ্ঞান একবার যদি উদিত হয়, মুক্তি অবশ্যম্ভাবী। কাজেই সংসার নিবৃত্তিকে মুক্তির স্বরূপ বলা হয়েছে। সংসার নিবৃত্তি মানে এই যে ইন্দ্রিয় যে জগৎ, সেই জগতের যে নানাত্ব, সেই জগতের যে বহুত্ব, সেই জগতের যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্যের জ্ঞান, সেই সবা মানেই হচ্ছে এক আত্মা সম্পর্কে জ্ঞান। কাজেই গুরু শিষ্যকে কি বিষয়ে উপদেশ দেন? এই ব্রহ্ম এবং আত্মার যে অভিন্নতা, এই বিষয়েই গুরু শিষ্যকে উপদেশ দেন। এবং সেই উপদেশ কথাই আমরা বেদান্ত বাক্যের মধ্যে পাই। কাজেই গুরু যখন শিষ্যকে এই বেদান্ত বাক্যের অর্থ বিষয়ে উপদেশ দেন, তখন আসলে গুরু শিষ্যকে এই আত্মতত্ত্ব সম্পর্কেই উপদেশ দেন। এই আত্মতত্ত্বের জ্ঞান হচ্ছে অপরোক্ষ। গুরুর উপদেশের শ্রবণ করে বেদান্ত বাক্যের অর্থের জ্ঞানের মাধ্যমে আত্মতত্ত্বের যে জ্ঞান লাভ হয়, সেটি পরোক্ষ জ্ঞান। কিন্তু তারপরেও সাক্ষাৎ যখন শিষ্য এই আত্মা এবং ব্রহ্মের মধ্যে ঐক্যকে, অভেদকে উপলব্ধি করেন, সেই জ্ঞানটা হচ্ছে অপরোক্ষ জ্ঞান। কাজে গুরুর উপদেশের ফলে আমাদের একটা জ্ঞান হয় ঠিকই, কিন্তু সেটা শেষ জ্ঞান নয়, সেটা হচ্ছে পরোক্ষ জ্ঞান।
গুরুর উপদেশের ফলে কি হয়, আমার মধ্যে যে সমস্ত সংশয় এসেছিল, কি বিষয়ে সংশয় এসেছিল, আত্মার সত্তা বিষয়ে, আত্মার স্বরূপ বিষয়ে, সে সংশয় দূর হয়। কাজেই গুরুবাক্য শ্রবণ করে বেদান্ত বাক্যের অর্থবোধের ফলে আত্মতত্ত্ব সম্পর্কে যে জ্ঞান আমার লাভ হয় সেটি হচ্ছে পরোক্ষ জ্ঞান। তারপরে যখন সেই ব্রহ্ম আত্মার ঐক্যের উপলব্ধি আমার মধ্যে হয়, তখন তাকে বলা হচ্ছে অপরোক্ষ জ্ঞান, অপরোক্ষ অনুভূতি। কাজেই শঙ্করাচার্য এই মন্ত্রের ব্যাখ্যায় বলেছেন যে কেবলমাত্র তর্কের দ্বারা আমাদের পক্ষে আত্মজ্ঞান লাভ করা সম্ভব নয়। কেবলমাত্র তর্কের দ্বারা আত্ম বিষয়ে নিশ্চিত জ্ঞান হতে পারে না। কেননা আমি এক ধরনের তর্ক করলাম, আরেকজন বাদী আরেক রকমের তর্ক করলো, আরেকজন আরেক রকমের তর্ক করলো, এবং এই অন্তহীন চলবে এই তার তর্কের যে পদ্ধতি। নিশ্চিত জ্ঞান আমার কখনোই হবে না। এবং কেবল তর্ক, এই কথাটা বলেছেন, কেবল তর্কের দ্বারা, তার মানে কি তর্কের প্রয়োজন নেই একথা বলা হচ্ছে না। তর্কের প্রয়োজন আছে, বিচারের প্রয়োজন আছে। কোন ধরনের তর্ক করব? শ্রুতির অনুকূল তর্ক, অর্থাৎ যে তর্ক আমাকে বৈদিক সিদ্ধান্তগুলিকে স্পষ্ট করার জন্য সাহায্য করবে, সেই ধরনের তর্ক করব। যে তর্কের মাধ্যমে, যে বিচারের মাধ্যমে আমার চিত্ত সংস্কৃত হবে, আমার চিত্ত পরিশীলিত হবে, আমার চিত্ত শুদ্ধ হবে, তবেই আমি কিন্তু আত্মজ্ঞানের পথে এগোতে পারব। কাজেই তর্কের প্রয়োজন নেই বা তর্কের দ্বারা লাভ করা যায় না, কথাটার মানে কি? শ্রুতির বিপরীত যে তর্ক, বেদের বিপরীত যে তর্ক, সেই তর্কের দ্বারা লাভ করা যায় না। কিন্তু বেদের অনুকূল যে তর্ক, সেই তর্ক আমাকে সাহায্য করবে চিত্তশুদ্ধিতে, এবং সেই চিত্তশুদ্ধি হওয়ার ফলে আমি আত্মজ্ঞান লাভ করার অধিকারী হব। 9 নম্বর মন্ত্রে এই তর্ক নিয়ে আর একটু কথা বলা হয়েছে। নৈষা তর্কেণ মতিরাপনেয়া প্রোক্তানেনৈব সুজনায় প্রেষ্ঠ ইয়াং ত্বমাপ সপ্তধতির্বতাসি ত্বাদৃঙ্নো ভূয়ান নচিকেত প্রষ্টা। যমরাজ নচিকেতাকে বলছেন, হে প্রিয়, হে বন্ধু, তুমি যা বিষয়ে প্রশ্ন করেছ, কি বিষয়ে নচিকেতা প্রশ্ন করেছিলেন? আত্ম বিষয়ে। তুমি যে বিষয়ে প্রশ্ন করেছ তাকে তর্কের দ্বারা লাভ করা যায় না। নৈষা তর্কেণ মতিরাপনেয়া। কাজেই তাকে কেবলমাত্র তর্কের দ্বারা তাকে নষ্ট করো না, যমরাজ বলছেন নচিকেতাকে। তাহলে কার প্রয়োজন, কার সাহায্যের প্রয়োজন? বলছেন বেদান্ত বাক্যের অর্থ বিষয়ে যিনি অভিজ্ঞ, এইরকম যে গুরু, এইরকম যে আচার্য, তার কাছ থেকেই আত্মজ্ঞান আমাদের লাভ করতে হবে। তুমি ধৃতিমান, প্রশংসা করছেন যমরাজ নচিকেতা যে তোমার ধৈর্য আছে। কেন ধৃতিমান বলছেন? কেন দেখো, নচিকেতাকে অনেক প্রলোভন দেওয়া হয়েছিল, কিন্তু নচিকেতা কোনো প্রলোভনে প্রলুব্ধ হননি। তাই তাকে যমরাজ তাকে বলছেন তুমি তো ধৈর্যবান, তুমি ধৃতিমান, তোমার মতো এরকম আরো কিছু প্রশ্নকর্তা হোক। অর্থাৎ তুমি যেমন সমস্ত অনিত্য বস্তুর যে তাড়না, তার থেকে নিজেকে মুক্ত করে তুমি প্রেয়র পথে
এগোনোর চেষ্টা করেছো, এবং সেই জন্যই তো তুমি ওই সমস্ত ভোগ্য বস্তুর প্রলোভন ছেড়ে তুমি প্রেয়র পথে অগ্রসর হয়েছ, জানতে চেয়েছ আত্মার স্বরূপ কি, আত্মার সত্তা আছে কিনা। কাজেই যমরাজ এই মন্ত্রের দ্বারা নচিকেতাকে সাবধান করে দিচ্ছেন যে দেখো, শুধু তর্কের পথে যেও না, অর্থাৎ কুতর্কের দ্বারা, অর্থাৎ শ্রুতির প্রতিকূল যে তর্ক, বৈদিক সিদ্ধান্তের প্রতিকূল যে তর্ক, সেই তর্কের দ্বারা তুমি সময় নষ্ট করো না, তোমার বুদ্ধিকে তুমি নষ্ট করো না। তুমি যেভাবে এই আত্মতত্ত্ব জ্ঞানের জন্য জিজ্ঞাসু হয়েছ তাকে ধরে রাখো। তোমার ধৈর্য আছে, সেই পরমার্থ বিষয়ে তোমার যে ধৈর্য, সেই ধৈর্যকে অবলম্বন করে তুমি এই পথে এগো। এখানে মতি শব্দটা ব্যবহার করা হয়েছে এই মন্ত্রে। মতি অর্থ হচ্ছে জ্ঞান। জ্ঞান এখানে দু রকমের অর্থ আমরা করতে পারি। একটা হচ্ছে সেই আত্মজ্ঞান, যেমন সেই এক সচ্চিদানন্দ যে আত্মা, সেই আত্মার জ্ঞান। জ্ঞান শব্দের আরেকটি গৌণ অর্থ আছে, যেটাকে অনেক সময় বলা হয় বেদান্ত দর্শনের সময় বলা হয় বৃত্তিক জ্ঞান, অর্থাৎ এই ঘটের জ্ঞান, পটের জ্ঞান, টেবিলের জ্ঞান, চেয়ারের জ্ঞান। কিন্তু এই জ্ঞানটা কিরকম? এই জ্ঞানটা ওরকম সচ্চিদানন্দ আত্মার জ্ঞানের মতো নয়। তো এই পার্থক্য করতে বলা হয়েছে এটা হচ্ছে অন্তঃকরণে উপহিত জ্ঞান। অর্থাৎ এই যে ঘটের জ্ঞান, পটের জ্ঞান, এই যে আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য জগতের যে জ্ঞান আমাদের হচ্ছে, এই জ্ঞানটা কিরকম? অন্তঃকরণে উপহিত চৈতন্য। অর্থাৎ এই জ্ঞানটা অন্তঃকরণের প্রতিফলিত হয়েছে এই জ্ঞানটা, হ্যাঁ। আর শেষ পর্যন্ত কিন্তু এই অন্তঃকরণ ইত্যাদি কোনোটাই সত্য নয়। ঠিক যেমন আতশ কাচের সামনে যদি একটা লাল ফুল রাখি, কাঁচটাকেও লাল বলে আমাদের মনে হয়। তাহলে এখানে বলতে পারি কাঁচটাকে যে লাল বলে মনে হয়, সেই কাঁচে লাল ফুলটা উপহিত হয়েছে, লাল রংটা উপহিত হয়েছে। আসলে কাঁচের কিন্তু লাল রং নয়। লাল রংটা কোথায় আছে? ফুলে আছে। কিন্তু যেহেতু সেই ফুলের লাল রংটা ওই কাঁচের উপর তোমার পড়েছে, প্রতিবিম্বিত হয়েছে, তাই কাঁচটাকেও লাল বলে মনে হয়। ঠিক তেমনি এই যে ঘটের জ্ঞান, পটের জ্ঞান, টেবিলের জ্ঞান, চেয়ারের জ্ঞান ইত্যাদি, এগুলো অন্তঃকরণে উপহিত হয়েছে বলে এই জ্ঞানগুলো আমার কাছে ভেসে আসছে। আমার মনে হচ্ছে এখানে একটা ঘট আছে, আমার মনে হচ্ছে এখানে একটা চেয়ার আছে, আমার মনে হচ্ছে এখানে একটা টেবিল আছে ইত্যাদি। কিন্তু এই জ্ঞানগুলো সমস্তই চলে যাবে, সমস্তই বাধিত হবে, হ্যাঁ, সমস্তই ধ্বংস হয়ে যাবে। কখন? যখন সেই এক অখণ্ড আত্মার জ্ঞান হবে। কেননা আত্মা ভিন্ন জগতে ঘর পট, বাড়ি ঘর ইত্যাদি ইত্যাদি সবই হচ্ছে মিথ্যা, একমাত্র আত্মাই হচ্ছে সত্য। তাহলে কাজেই কেবলমাত্র তর্কের দ্বারা, কেবলমাত্র নিজ বুদ্ধির বিশ্লেষণের দ্বারা আত্মজ্ঞান লাভ করা যায় না, কথা বলা হচ্ছে। কাজেই যেহেতু কেবলমাত্র তর্কের দ্বারা আত্মজ্ঞান লাভ করা যায় না, কাজেই কেবলমাত্র তর্কের পথে তুমি প্রবেশ করো না। যমরাজ এই উপদেশ দিচ্ছেন নচিকেতাকে। আর একবার যদি আত্মজ্ঞান হয়, একবার যদি আত্মজ্ঞানের উপলব্ধি হয়, তাহলে কিন্তু আর ওই পরোক্ষ জ্ঞানের
অর্থাৎ ওই যে গুরুর উপদেশ শ্রবণ, শাস্ত্র পাঠ ইত্যাদি এগুলোর কোনো প্রয়োজন হয় না। কাজেই এই পূর্ণ সাক্ষাৎকারের জন্য আত্মতত্ত্ব বিষয়ে অপরোক্ষ জ্ঞান লাভের জন্য তুমি প্রস্তুত হও, যমরাজ নচিকেতাকে বলছেন। নচিকেতাকে যমরাজ প্রিয় বলে সম্বোধন করেছেন, কেননা নচিকেতার যে আগ্রহ, নচিকেতার যে আত্মতত্ত্ব বিষয়ে জ্ঞান লাভ করার যে জিজ্ঞাসা এবং প্রাকৃত বুদ্ধি থেকে নচিকেতা যে নিজেকে মুক্তি দিতে পেরেছে, এই সমস্ত কিছুর জন্যই যমরাজ নচিকেতাকে অত্যন্ত প্রিয় বলে সম্বোধন করেছেন।